হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তোমারি জন্যই মন কাঁদি আখি কাঁদি ভুবন কাঁদি, শুধু বেদনায় তোমারি জন্যই মন কাঁদি আখি কাঁদি ভুবন কাঁদে। হে রাসূল তোমারি জন্যই মন কাঁদি আখি কাঁদি ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। নবীর দিদার পাইতে হলে, নবীর দিদার পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক এই আল্লাহ, বল জমিনের মালিক এই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নৌকা ছাড়া মাঝি চলে না, গাড়ি ছাড়া চলে না, জিকির ছাড়া মুমিন বাঁচে না। লা ইলাহা লা ইলাহা। মা বাবার খেদমত চাই রহনা, হাই হাই নামাজ রোজা বইলনা, আরে নূর নবীজিকে চিল্লানা, আরে জান্নাত যেতে পারবা না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু। পেশকারহাট বহুমুখী কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কমিটি যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী 23তম বার্ষিক তাফসিরে কোরআন মাহফিল। আজকের মাহফিলের এবং 3 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় অধিবেশন। গতকালকে গিয়েছিল প্রথম অধিবেশন, আগামীকাল আবার তৃতীয় অধিবেশন।
সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ মেহমান বিন্দু, আমন্ত্রিত মেহমান বিন্দু, গতকাল মনে হয় কথা বলেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা আমিনুল হক নোমানী সাহেব, আমার ফেসবুক ফ্রেন্ড ভাই, একটা মাদ্রাসা মুহাদ্দিস। আজকের জন্য আমি ছোট মানুষকে দাওয়াত দিয়ে আলহামদুলিল্লাহ প্রধান মেহমান রেখেছেন। আগামীকালকে প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ যুক্তিবাদী সাহেব। এই মাহফিলের সভাপতি আছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুহিউদ্দিন হেলালি, আল্লাহ পাক কবুল করুক, আমিন। এই মাহফিলে বিশেষ অতিথি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আবু জাফর সাহেব, মাশাআল্লাহ। হাফেজ আবু জার গিফারি এবং হযরত মাওলানা কারি মোহাম্মদ হাফিজুর রহমান, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান বাবুল, আলহামদুলিল্লাহ বলেন না, সবে হাফেজ, আল্লাহর নিয়ামত, সুবহানাল্লাহ বলেন না, কোরআনে হাফেজ, মাশাআল্লাহ। পেশকার হাট, ফরাজগঞ্জ, লালমোহন, ভোলা। আপনাদের জেলা কি ভোলা? আর থানা কোথায়? লালমোহন, মাশাআল্লাহ। আমি এই ভোলা এই প্রথম মাহফিল নিয়েছি। আমাকে আপনাদের দিকে হতে চিনে না, মানুষ চিনতে চিনতে চিনবি। মায়ের পেট থেকে বের হয়ে কি আমরা কি সবকিছু করতে পারছি? কথা শিখে আসছি? শিখে আসি নাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে আসার জন্য কবুল করেছে। যারা আসতে পারে নাই তাদেরকে আল্লাহ কবুল করে, যারা আসতে পারে নাই তাদেরকে আল্লাহ কি করে নাই। গিয়ে দেখেন এখনো দোকান পাতে, রাস্তাঘাটে হাজার হাজার মানুষ নিজের ব্যস্ত, কিন্তু পরকালের জন্য ওই ভাই চিন্তা করে। আমরা কি সব মৃত্যুর জন্য আসলে প্রস্তুত? কারে মেরে কে খাইব, কার মাথায় কে বাড়ি দিবে, ঠিক কি না? কারে মেরে কে বড়লোক হবে, এই ধান্দায় মানুষ আছে। কার পকেট মারবে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পারে এই মাহফিল থেকে আমাদের হেদায়েত দিতে। পৃথিবীর কেউ পারবে? কোন ব্যক্তি, কোন মানুষ, কোন নেতা, প্রেসিডেন্ট, মন্ত্রী কেউ পারবে না। একজন পারবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3 দিন ব্যাপী পেশকার হাট তাফসীর কোরআন মাহফিলে আসতে পেরেছি। এবং আমি লক্ষ্মীপুর জেলা নয়, আমি থাকি কুমিল্লা জেলাতে, ওখান থেকে এই মাহফিলে আসতে পেরেছি এবং অন্তর থেকে সকালে প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম একজনের, তিনি কে? তাও একটা জুমার দিন, সবচেয়ে দামি। কি দিন? কথা বলে কি দিন? দোয়া করলেই কবুল, সুবহানাল্লাহ কন্যা। কবুল করেন কে? পৃথিবীতে রব কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? হুকুমদাতা কয়জন? বিধানদাতা কয়জন? বিচার দিনের মালিক একজন, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, একজন মালিক, তিনি পরকালের জীবন মরণ সব একজন, তিনি কে? বিচার শুধু একজন করবেন, তিনি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ জীবন দিয়েছি, হায়াত দিয়েছি। আমি আল্লাহ তোমাকে আমার গোলাম হিসেবে প্রেরিত করেছি। যদি তুমি আমি আল্লাহকে একবার রব বলে ডাক দিতা রে বান্দা, চোখের পানিগুলো ফালাইতা, আমি আল্লাহ দুনিয়া থেকে পাক পবিত্র পানি দিয়ে ধুয়ে মুছে তোমাকে জান্নাতি মেহমান বানায়া দিতা। এমন গোলাম হলাম, শরীরের ভিতরে যতগুলা পশম, গুনার গুনাহ, বান্দার শরীরের ভিতরে কত গুনাহ, শুধু রব ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার যে কত দোষ আমি কিন্তু দেখি না, দেখা যায় কিনা? আমার যে কত ভুল আমি নিজের চোখে নিজে ভুল দেখতে পাই না। আমি মনে করি আমি নিজে মানুষ, ঠিক না? ইনসানত্ব না সত্য? প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার গোলাম হিসেবে পাঠাইছেন, শুধু দুনিয়াতে গোলামি করার জন্য নয়, আল্লাহর একাত্মবাদের জন্য। আল্লাহ পাক বললেন, বান্দারে গোলামিও করবা, আমি আল্লাহ দাসত্ব করবা, ইবাদত করবা, আমি আল্লাহকে ভয় করবা। যেই মুমিন আমার ভয়ে কবরের চিন্তা করবা, মৃত্যুর চিন্তা করবা, দুনিয়াকে পীড়িত সব ফেলে ছুড়ে দিবা, মনে করবা আমি আল্লাহ আপনজন, কবর তোমার আপনজন, তুমি হলা প্রকৃত মুমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সাহায্য করার জন্য আমি আল্লাহ ওয়াজিব হয়ে যাই। আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আমরা যতই বিপদে পড়ি না কেন, আমাদেরকে একজন সাহায্য করবে, তিনি কে? আল্লাহ। পৃথিবীর কেউ আমাদেরকে সাহায্য করতে পারবে না। এই মুহূর্তে যদি ভূমিকম্প দিয়া লন্ডভন্ড করে দেয়, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো মানুষ বাঁচাবার ক্ষমতা নাই, একজন পারবেন, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি যেটা করি না, আমি যেটা করতে চাই না, শয়তান সেকেন্ডে ধোকার ভিতরে করায়, শয়তানের ধোকায় কত ভুল করে ফেলি। নেককার বান্দাও ভুলের ভিতরে চলে যায়, আর দেখা যায় বদকার বান্দা কিন্তু নেক কাজ করে, নেকের পাল্লা তার আমলনামায় কবুল হয়ে যায়, আর নেককার বদ কাজ করে শয়তানের বন্ধু হয়ে যায়। ঠিক না বেঠি? প্রিয় বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা শুনে নাও, তোমরা তো আমারই গোলাম, আমারই তোমরা বান্দা। আমি আল্লাহ পাক পারতাম পানি বানাতে, সাপ বানাতে, বিচ্ছু বানাতে, কুকুর বানাতে, আমি আল্লাহ পারতাম তোমাকে একটা গাছ বানাতে। কেন আমি আল্লাহ বানাইলাম? আমি আল্লাহ জানি বান্দাকে এই জন্য পরীক্ষা যখন বান্দা করবে, পরীক্ষা দুনিয়ার মধ্যে দিবে। আল্লাহ বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানাইয়া দেন, এই দুনিয়া হলো আমার গোলামদের জন্য পরীক্ষার স্থান। যেই ব্যক্তি দুনিয়াতে বাস করবে, আল্লাহ পাক পরকালে তাকে জান্নাতুল মাকাম উচ্চ দান করবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পারতেন একটা চোখ না দিতে, আল্লাহ পারতেন এই দেহটা তৈরি করে মাথা না দিতে, আল্লাহ পারতেন একটা পা না দিতে, হাত না দিতে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ দিলেন, তবুও আল্লাহর শুকর আদায় করতে চাই না। আল্লাহ তাআলা বলেন, এই জমিনে যে ব্যক্তি আমার শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল বলেন, হে হাবিব আপনি জানাইয়া দেন, জানাইয়া দেন আমার উম্মতদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে নিয়ামত আমি জমিনে ছিটিয়ে দেই। পানি নিয়ামত কার? বাতাসটা কার? একজন বৈজ্ঞানিক বলেন, একজন মানুষ দৈনিক 6 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে। যদি চিন্তা করেন এত টাকার অক্সিজেন, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা কিন্তু অসহায় মানুষ। যেভাবে পানিতে যখন নদীর মাঝখানে সাঁতার কাটে মানুষ অসহায়, কবরবাসী যেভাবে অসহায়, মুমিন বান্দা এভাবে অসহায়। যখন আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক বলেন, হে হাবিব জানাইয়া দেন আমি আমার বান্দার জন্য সাহায্যকারী আমি আল্লাহ হয়ে যাব। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন আপনজন আপনাকে সাহায্য করতে পারবে না, চাহিদা অনুযায়ী দিতে পারবে না, তাই চাহিদা অনুযায়ী আপনার মনকে আকৃষ্ট করতে পারবে না। আল্লাহ পাক বলেন, বান্দা আমি যত দেই বান্দা কিন্তু চায়, বান্দা পায়, কিন্তু বান্দা তবুও নিয়ামতের শুকর আদায় করতে পারে না। সমাজের ভিতরে কোটিপতি আছে, প্রজাপতি আছে, লাখপতি আছে। একজন
অনেক বড়লোক ধনী মানুষ, তাকে জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন? সেই ভাই বলবো ওই ভাই আমি ভালো নাই কেন? কই ব্যবসা ভালো চলে না। আছে না নাই? একজন কৃষক সারাদিন রাখালের কাজ করে, তাকে জিজ্ঞাসা করেন কেমন আছেন? ওই লোকটা যদি সারাদিন কাজও করে না কেউ থাকে, ওই লোকটা বলে আমি আল্লাহর রহমতে ভালো আছি। ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কাউকে কম দেয় না। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব আপনি জানাইয়া দেন, যদি বান্দার প্রয়োজন হয় বান্দা আমার কাছে চাইতে হবে। যখন দুই চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দুনিয়ার জমিনে আমি রবের কাছে চাই, আমি আল্লাহ আমার বান্দাকে দান করি। আমরা চাইবো কার কাছে? জবান খুলে বলতে হবে কার কাছে? দুনিয়ার কোন মানুষ আমাদের একে দিতে পারবে কিনা? আপনার ঘরে যদি মেয়ে দেয়, ছেলে কোন ব্যক্তি দিতে পারবেনি। এরে ভাই, যিনি মেয়েটাও দান করে উনি ছেলেও দান করে। এজন্য আল্লাহ পাক বলেন, হে হাবিব আপনি জানাইয়া দেন, জানাইয়া দেন, আমি আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করি, আমি আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দেই, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে বান্দা আমার কাছে চাও, আমি রবের কাছে চাও, আমি রব তোমাকে দিতে পারি। নেক সন্তান আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ পাক দিবে। আজকাল সমাজে দেখা যায় রিকশাওয়ালার ছেলে আলেম হয় আর কোটিপতির ছেলে গাজারের সাথে সম্পর্কিত থাকে। ঠিক না বেঠিক? এরে ভাই, রিকশায় শুয়ে সে আল্লাহকে ভয় করে, তিনি বড় বড় দামি দামি কোটি কোটি টাকার খাটের ভিতরে শুইল, বান্দার ঘুম আসে না। গরিব মানুষ মাটিতে শুইল ঘুম আসে, বড় লোক কোটিপতি মানুষ কোটি কোটি টাকার যদি একটা খাট পালনে হয়, তবুও সেই বান্দার ঘুম হয় না। ওই ব্যক্তি যদি গরিব হয়, আল্লাহর ভয়ে আল্লাহকে শুধু ডাক দেয় আর জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহ শুধু তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। আল্লাহ বলেন, বান্দা কি প্রয়োজন আমি আল্লাহ তোমাকে দিব, তুমি শুধু আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুতি করে রাখবো। এই জন্য বলেছি, মালিকি ইয়াউমিদ্দিন, শুধু একজন পৃথিবীতে মালিক, তিনি বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক আমরা কি হই না। এরে ভাই, আমাদের টাকা আছে পয়সা আছে, একজন কোটিপতি কিন্তু তার বাড়ি আছে, টাকা আছে, সম্পদ, দোকান পাট আছে, তার দারোয়ান আছে। যেভাবে দারোয়ান পাহারা দেয়, এইভাবে আমরা শুধু পাহারাদার। ঠিক না বেঠিক? এরে ভাই, কোটি টাকার মালিক হন, শিল্পপতি হন, আপনি কবরে যেই পোশাকটা নিবেন ওই কোটিপতি সেই পোশাকটা নিবে, একজন গরিব যেই পোশাকটা নিবে ওই পোশাকটা নিবে। কোটি টাকার মানুষ হলো স্বর্ণরৌপ্য দিয়ে ওই পোশাক আপনাকে দেওয়ার ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? কিসের অহংকার, কিসের বাড়ি, কিসের গাড়ি? হে বান্দা, দুনিয়া যার আইন চলবে তার, পৃথিবী যার আইন চলবে তার। এই বান্দারে শুনে নাও, আমার রবের হুকুম ছাড়া একটা ঘাসের পাতা পর্যন্ত নড়ার ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ভুল, আমার রব ভুল হতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, আজ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে ১৫০০ বছর আগে। আমার রবের সৃষ্টির ভিতরে কোনো কেউ ভুল ধরতে পারে? পারবেও? প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে কত নবী আসছে, তবে তাবিঈন, মুহাদ্দিসিন, খুলাফায়ে রাশিদিন, ১০০০ বছরের নবীদের ছিল।
আমাদের পিতা আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীকে 1000 বছর, 900 বছর, 800, 700, 600, 300, 200, 250, শুধু আমার মায়ার নবীর 63 বছরের জিন্দেগি আল্লাহ পাক সবচেয়ে দামি বানায়া দিয়েছি। এরে ভাইরা আমার, আখিরি নবীর উম্মতের সংখ্যা কিন্তু কম হতে পারে, এদের ঈমান কম, আকীদা কম, ইখলাস কম, তাকওয়া কম। আল্লাহ পাক বলেন, এরে ফেরেশতারা, আমার বান্দা যখন একবার আল্লাহ বলে চিৎকার দিবে, এই যে প্যান্ডেল থেকে, এই যে পেশকার হাট বহুমুখী কারিমিয়া হাফিজি মাদ্রাসা, এই যে ময়দানে যদি বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আমার বান্দার জীবনের সামনে পিছে যত গুনাহ আছে মাফ করে দিয়ে একটা নেক লিখে দাও। আমি আল্লাহ পাক একটা শূন্য দিয়ে বান্দার আমলনামায় 10টা নেক লিখে